করছো? দেশের খবর নিচ্ছি। আচ্ছা বলতে পারো, যে দেশের রাজনীতিবিদরা দুর্নীতিবাজ সে দেশের ভবিষ্যৎ কি? পারি, যদি তুমি আমার সাথে এখন ওই ঘরে চলো। চলো। আহা, তুমি ব্যাপারটাকে কিন্তু একেবারে হালকাভাবে দেখছো। মোটেও হালকাভাবে দেখছি না, কিন্তু আমরা তো দুর্নীতি করছি না। দেখো, আমরা করছি না, তবে নগর পুড়িলে দেবালয় কি এড়ায়? এড়াই কিনা জানি না, তবে সততার মূল্য যদি থাকে আমরা ভালো থাকবো ইনশাল্লাহ। না রোকসানা, থাকতে পারবে না। এটা সর্বস্তরে একটা প্রভাব ফেলবে। আমাদের ছোট্ট সংসার সুখের সংসার, ভালোই তো আছে, কোনো সমস্যা তো হচ্ছে না। আজ হচ্ছে না, তবে হতে কতদিন? তোমার সাথে কথা বলে না একদম পারা যাবে না। এই শোনো, লুডো খেলবে? আমাকে না এই বিষয়গুলো খুব কঠিনভাবে নাড়া দিয়েছে। আমার কোনো কিছু ভাল লাগছে না। আমি আমাকে প্লিজ কষ্ট করে এক কাপ চা খাওয়াতে পারবে? অবশ্যই পারবো। তুমি টিভি দেখো, আমি নিয়ে আসছি। প্লিজ। ফোন ধরো। আচ্ছা, আমিই ধরছি। হ্যালো হ্যালো হ্যালো। আমি ছোট কিন্নি, অনেকদিন তোমাদের কোনো সংবাদ জানি না। ও দুলা ভাই, কেমন আছেন? আরে আপনি তো আমার বিয়ের আগেই চলে গেলেন, আমার জামাইটাকে একবারও দেখলেনও না। কি ব্যস্ত মানুষ আপনি বাপ্পারে। কবে? দুলা ভাই, ওর একটা স্পেশাল নাম আছে, আপনি এই নামে ডাকবেন না তো। আহা দুলা ভাই, এভাবে বলবেন না তো। ধরেন, এই যে এখানেই আছে। এই দুলা ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি দুলা ভাই, আপনাদের দয়ায় ভালোই আছি। আপনি ওখানে কেমন আছেন? জি ঠিক আছে, জি ঠিক আছে দুলা ভাই। জি, খোদা হাফেজ। স্যার, জি করিম অ্যান্ড সন্সের লোডটা তো ক্লাসিফাইড হয়ে গেল। হ্যাঁ, সেটার জন্য তো এই একটা তাগাদাপত্র লিখে ফেললাম। অলরেডি করে ফেলেছেন? হ্যাঁ, করে ফেলেছি। এবার খালি ম্যানেজার স্যারকে একবার একটু দেখিয়ে নেব। দেখাতে হবে না স্যার, আপনার নির্ভুল কাজের জন্য অফিসের সবাই তো আপনার প্রশংসা করে। কি যে বলেন না, আমার এই কাজের পেছনে আপনার অবদানও তো অনেক বেশি। আপনি না থাকলে তো আমি যে কি যে বলেন স্যার, কোথায় আপনি আর কোথায় আমি। যাই, ম্যানেজার স্যারকে দেখিয়ে নিয়ে আসি। আসসালামু স্যার। স্যার, মিসেস করিম সন্সের সিসিআই লোনটা ব্যাড অ্যান্ড লস ক্লাসিফাইড হয়ে গেছে। আমি একটা তাগাদাপত্র তৈরি করে এনেছিলাম, আপনি কাইন্ডলি যদি একটু দেখে দিতেন। বসুন। আপনার বাচ্চাটা কেমন আছে? জি স্যার, ভালো।
আপনার বাচ্চাকে কোন স্কুলে দিয়েছেন? না স্যার, এখনো স্কুলে দিইনি। ওর তো মাত্র 3 বছর বয়স, ভাবছি আগামী বছর দেব। হ্যাঁ, বাচ্চার লেখাপড়া শেখানোটা এখন খুব কঠিন কাজ। তা কোন স্কুলে দেবেন ভেবেছেন? দেখি স্যার, ভালো কোনো স্কুলেই তো দিতে চাই, কিন্তু যা খরচ। তা বটে, তবে কিছু ভালো স্কুল আছে যেখানে খরচ একটু কম। রহমান সাহেব, জি স্যার। আপনি চিঠিটা কাকে লিখেছেন? কেন স্যার? মেসার্স করিম অ্যান্ড সন্স। কিন্তু এখানে তো লেখা আছে মেসার্স করিম স্টোর। দেখুন তো। সরি স্যার। এরকম ভুল তো আপনার সচরাচর হয় না। আই এম সরি স্যার, আমি এক্ষুনি ঠিক করে নিয়ে এসছি। স্যার আপনার দুটো চিঠি স্যার, গতকাল দিয়েছিল। সরি স্যার, আমার খেয়াল ছিল না স্যার। ছি 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 ছি, মানুষ এরকম ভুল কী করে করে? স্যার কিছু বললেন স্যার? হ্যাঁ, না মানে আপনাকে না। এই চিঠিটা বিদেশি চিঠি তো, ওই পিয়ন টিপস চেয়েছিল, আমি স্যার দেইনি স্যার। হ্যাঁ, ভালো করেছেন। সবাই শুধু অসৎ রোজগারের পথ খোঁজে, এটা ঠিক না। জানেন মোদি সাহেব, আমি আমার জীবনে কোনোদিন অসৎ রোজগার করিনি। হয়তো আপনার তেমন কোনো সমস্যা নেই স্যার। হ্যাঁ, তেমন সমস্যায় যেন কখনো না পড়তে হয়। আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, বুঝলেন? দোয়া করি স্যার, সবাই যেন আপনার মতো হতে পারে স্যার। হ্যাঁ, কিছু মনে করবেন না। আসলে বদি সাহেব, আপনার নিজেরও ভালো হওয়া দরকার। ভালোটা আসলে সবাই প্রত্যাশা করে, কিন্তু নিজে ভালো হতে চায় না। এই আপনার ব্যাপারটাই দেখুন না। আপনি নিজে একজন খুবই ভালো অফিসার, কিন্তু সামান্য দুটো টাকার জন্য নিজেকে একটা অন্ধকার জগতে ঠেলে রাখবেন। আশ্চর্য। হ্যাঁ, দুটো চিঠি একই ঠিকানায় একই জায়গা থেকে পাঠানো হয়েছে, কিন্তু একটা মোহাম্মদপুর ব্রাঞ্চ আর একটা মিরপুর ব্রাঞ্চে। কেন? কোনো সমস্যা স্যার? আমার দুলাভাই মালয়েশিয়া থেকে পার্সেল পাঠিয়েছে। তাহলে তো দুটো একই পোস্টের ঠিকানায় আসবার কথা, তাই না? অবশ্যই। কিন্তু দেখুন, একটা মোহাম্মদপুর আর একটা মিরপুর ব্রাঞ্চে এসছে। স্যার একটু দেখি তো স্যার। স্যার আমার মনে হয় শর্টিংয়ে কোথাও ভুল হয়েছে। কোনো অসুবিধা নেই স্যার, আজকে আপনি মোহাম্মদপুরে যান, আর দু একদিন পরে মিরপুরে যেয়ে খোঁজ নেবেন। হ্যাঁ, সেটা ভালো বলেছে। তাহলে আমি বরং এখনই যাই। স্যার আপনি অবশ্যই ম্যানেজার স্যারকে বলে দেবেন। না না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আসসালামু আলাইকুম। আমার একটা পার্সেল এসছে। কোথা থেকে? মালয়েশিয়া থেকে। আপনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান। জি জি। একটা দরখাস্ত করতে হবে, 100 টাকা দেন। কেন দরখাস্ত করতে হবে কেন? মোহাম্মদপুর পোস্ট অফিসেও কিন্তু একটা পার্সেল এসছে, সেখানে তো দরখাস্ত লাগেনি।
কেন দরখাস্ত করতে হবে? কেন মোহাম্মদপুর পোস্ট অফিসে একটা পার্সেল এসে দরখাস্ত করতে হবে? আরে ভাই ওখানে লাগে নিয়ে লাগবে। দেন 100 টাকা দেন। না না, অসুবিধে নেই, আমি লেখাপড়া জানি, আমি নিজেই লিখতে পারবো। যান লিখে নিয়ে আসেন। একটা সাদা কাগজ দেবেন? ধন্যবাদ। আচ্ছা, কাকে অ্যাড্রেস করতে হবে? কাকে অ্যাড্রেস করে লিখতে হবে? আপনি না বললেন আপনি শিক্ষিত লোক, লেখাপড়া জানেন। যান না লিখে নিয়ে আসেন। প্লিজ ভাই, একটু সাহায্য করেন না। আরে ভাই আপনার কি ধারণা বাংলাদেশে শিক্ষিত লোকের অভাব আছে? হ্যাঁ, এত শিক্ষিত লোক তারপর দেশটারই অবস্থায় কেন ঘুরপাক খাচ্ছে? ভাবটা বুঝেন না? আমরা কি শিক্ষিত না? হ্যাঁ, যান লিখে নিয়ে আসেন। মনে হয় যে আমরা শিক্ষিত স্যার। আপনি একটা জিনিস জি, 100 টাকার জন্য নিজে দরখাস্ত লিখতেছেন আপনার কোনো সমস্যা আছে? না। এই যে আবেদনপত্র। বাহ, ঠিক আছে। আপনি তো শিক্ষিত মানুষ, বললেই বুঝবে। একজন ভালো সুপারভাইজারকে দিয়া আপনার ট্যাক্সটা কমাই দিব। দেন 1000 টাকা দেন, ট্যাক্স 500 টাকা করাই দেবেন। না না, কোনো দরকার নেই, নিয়ম মতো যা ট্যাক্স আসে আমি সেটাই দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যান আগামী সপ্তাহে এসে। আগামী সপ্তাহে কেন? এতদিন পর কেন? আরে আপনি না বললেন নিয়ম মতো করতে, নিয়মটা মানবেন না নাকি? জান না? জি 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 মৃত্যু করতে হলে আবার যান। জি জি, যাচ্ছি, ঠিক আছে। পার্সেলটা এনেছো? না, কেন? পোস্ট অফিসের লোকজন নানান কথা বলে, এটা লাগবে ওটা লাগবে, কি সব চায়। ও, সরকারি অফিস তো, কিছু টাকা দিয়ে দাও, দেখবার কিচ্ছু লাগছে না। রোকসানা, তুমি তো জানো ঘুষ দেয়া এবং নেয়া আমি দুটোই খুব অপছন্দ করি। কি করবে বলো, সবাই তো এভাবেই চলছে। আহা মৃত্তিকা, এই মেয়েটাকে সারাক্ষণ আমার চোখে চোখে রাখতে হয়। হ্যাঁ, সবাই সেটা করছে বলেই তো এই অবস্থা। মানে? মানে সবাই ঘুষ দিচ্ছে তাই এই অবস্থা। আমার কাছেও চেয়েছিল, আমি দিইনি। ও তাই বলো, তাহলে এখন কি করে আনবে? নিয়ম যেভাবে আনা সেভাবেই আনবো। দেখো, ওরা কিন্তু তোমাকে হয়রানি করাবে। করাক, তবু আমি অন্যায় কোনো কাজ মেনে নেব না। আমিও তাই চাই, কিন্তু তুমি একা। কোনো কিন্তু না রোকসানা, স্বাধীনতা যুদ্ধের শুরুতে একজন একজন করেই কিন্তু প্রতিবাদ আরম্ভ করেছিল, তারপর সেটা বিপ্লবে পরিণত হয়। তখন তারা যদি ভাবতো যে আমি একা, তাহলে কি অবস্থা হতো বলো তো? দেখো, তুমি সব সময় শুধু মানুষের কথা ভাবো, নিজের সংসারের প্রতি তো একটা দায়িত্ব আছে নাকি? সেটার জন্য তো আমি দায়িত্ব পালন করছি, এই যে দায়িত্ব পালন করছি না। মৃত্তিকা, মামনি এদিকটা একটু এসো তো। করছো, তবে সবটা না। যেমন? এই যে দুলা ভাই, তার মেয়ে আর আমাদের মেয়ের জন্য যে পার্সেল পাঠানো খেলনা, তারটা তো তার বাড়িতে ঠিকই পৌঁছে দিল, আমাদেরটা আসলো না কেন? এই দোষটা কি আমার? ও মা, তো কার? সবাই যেটা পারছে তুমি পারো না কেন? আমি পার
নাস্তা খেয়ে যাও। খেতে ইচ্ছে করছে না। ও মা, কি কিছু বলবেন? স্যার ওই যে আপনাকে বলেছিলাম না আমার একটা পার্সেল এসছে মালয়েশিয়া থেকে, হ্যাঁ, ওটা একটু আনতে যেতে চাচ্ছিলাম। ওরা কি সব ভেজাল করছে, এত সব নিয়ম কানুন দেখাচ্ছে স্যার। শুনেন, কিছু টাকা দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। স্যার আমি তো ওটা আসলে দিতে চাই না। সেই জন্যই আপনাকে ঘুরতে হবে। কিন্তু এই অফিস ডেতে প্রতিদিন আপনি যাচ্ছেন আসছেন, এটা কতদিন করতে পারবেন? ঠিক আছে, যান তাড়াতাড়ি যান। জি স্যার। আসসালামু আলাইকুম। যা যা এই করিম সাহেবের দিয়ে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওই যে আমার একটা পার্সেল এসছে মালয়েশিয়া থেকে, গতকাল এসেছিলাম যে। আপনারা আগামী সপ্তাহে আসতে বললাম। হ্যাঁ, আপনি বাংলা ভাষা বোঝেন না? জি মানে আসলে বলছিলাম কি, যদি অন্য কোনোভাবে একটা ব্যবস্থা করে দিতে পারতেন। এই সারে চা দে। না 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 না, আমার চা লাগবে না। যেভাবে নিয়ম আছে আমি সেভাবেই নিতে চাই। তাহলে আগামী সপ্তাহে এসে যা 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 ঝামেলা করবেন, যা। জি। আরে যা। আসবো? কি আসে? আমি একটি ব্যাংকে চাকরি করি। প্লিজ বলুন। থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো? আমার একটা পার্সেল এসছে মালয়েশিয়া থেকে। আপনি মফিজ সাহেবের সঙ্গে যোগাযোগ করুন। যে আমি ওনার সাথে যোগাযোগ করেছিলাম, উনি কি বললেন? মানে উনি যেভাবে বললেন আমি সেটা ঠিক মেনে নিতে পারছি না বলে আপনার কাছে আসা। কীরকম? মানে উনি বললেন যে আমাকে নাকি কিছু খরচাপাতি করতে হবে। কিসের খরচা কথা? দাঁড়ান দেখছি। এই যে মফিজ সাহেব, এদিকে আসেন তো। মফিজ সাহেব, এদিকে আসেন। স্যার স্যার আচ্ছা, ওনার একটা বিদেশ থেকে পার্সেল এসেছে, দেখেন তো। স্যার ওই যে করিম সাহেব আগামী সপ্তাহে আসলে করে দিব, ওনাকে বলেছি তো স্যার। সুপারভাইজার করিম সাহেব? জি স্যার। কেন, আর কোনো সুপারভাইজার নেই? স্যার সবাই তো সব কাজ পারে না, এই জন্যই স্যার। কিসের পারে না? যান দেখেন, যত দ্রুত পারা যায় করে দেন। যান। ঠিক আছে, আপনি আগামী সপ্তাহে আসেন।